একদিন একটি চাষি একটি মরা শুয়োরকে একটি কুয়োতে ফেলে দেয়। সেই মরা শুয়োরের গন্ধ খুব তীব্র হতে থাকে। দুদিন পর ইঁদুর এই গন্ধ শুকে শুকে এই কুয়োর মধ্যে চলে আসে। অনেক ইঁদুর একসঙ্গে এসে খুব তাড়াতাড়ি এই শুয়োরের সব মাংস খেয়ে নেয়। কিন্তু ঘটনাটি ঘটে শুয়োরের মাংস শেষ হয়ে যাওয়ার পর। তারা এবার ওপরে কিভাবে উঠবে? তারা ওপরে উঠতে পারছে না, অনেক চেষ্টা করেও তারা ওপরে উঠতে পারছে না। এরকম প্রায় 4-5 দিন চলার পর তারা চেষ্টার পর চেষ্টা করছে, কিছুতেই তারা উপরে উঠতে পারছে না। এবার তাদের প্রচণ্ড খিদে। এবার তারা নিজেদের খিদে মেটাবে কী করে? তারা একে অপরের সঙ্গে লড়াই করতে শুরু করে এবং একে অপরের মাংস খেতে শুরু করে। এরকম প্রায় 2-3 মাস হয়ে যায়। 2-3 মাস হয়ে যাওয়ার পর সব ইঁদুর একে অপরকে খেয়ে নেয়। লাস্টে একটি ইঁদুর বেঁচে থাকে এবং তার চোখগুলো লাল হয়ে যায়। সেই চাষিটি আবার এসে একটি জালির সাহায্য নিয়ে এই ইঁদুরটিকে ওপরে তোলে। এবার কি মনে হয় এই ইঁদুরটি ফল খাবে? না, এই ইঁদুরটি সেই ইঁদুরের মাংসকেই হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। এবার সেই ইঁদুরটি ইঁদুরকেই খাবে। আমাদের সমাজও ঠিক সেম। আমাদের সমাজে কোনো নেতা মন্ত্রী যেই হোক না কেন, মানুষদের নিচু দেখাতে শুরু করে, তারা আস্তে আস্তে ওপরে উঠতে শুরু করে এবং তারা মানুষদের আরও বেশি নিচে দাবাতে থাকে এবং এক শ্রেণী প্রচুর ধনী এবং এক শ্রেণী প্রচুর গরিব হয়ে যায়। তো সরকার থাকুক কিংবা কোনো মানুষ, কোনো পদে তাদের বেশি দিন রাখা মানে তারা ঠিক এই ইঁদুরটির মতো হয়ে যায়। মানুষকে দাবাতে দাবাতে এমন জায়গায় চলে যায় আর মানুষকে মানুষ মনে করে না। তো নেতা হোক কিংবা মন্ত্রী কিংবা বড় উচ্চপদস্থ, তাকে সীমিত সময়ের জন্যই একটা জায়গায় রাখা উচিত, না হলে সেও সাধারণ মানুষকে মাটিতে মিশিয়ে দেবে। যদি আমার সঙ্গে একমত হয়ে থাকেন, ভিডিও লাইক করে অবশ্যই শেয়ার করবেন, আপনার মতামত কমেন্ট অবশ্যই জানাবেন এবং নিজের জীবনের সঙ্গে এই ঘটনাটা অবশ্যই রিলেট করবেন।